ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আমারে কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমারে কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না রক্তর বাঁধন আত্মার স্বজন শুনো দিয়া মন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শুনো দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দিস না কেউ কান্দিস না আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাস্টিনি গরম জলে লাস্টিনি গরম জলে গোসলর পরে বিছানাটা সাজা দিবি খুশবু আতরে খুশবু আতরে পড়িবি কোরআন দরুদ শরীফ কান্নার বিলাপ ধরিস না আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিস না রে বলিস না আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন এ খড়িয়র সরবাসীরা রাজায়ে মুস্তাফা কমিটির ভাইয়েরা পর্দার বাইরে আমার মা ও বোনেরা গভীরভাবে মনোযোগ আল্লাহর কোরআন বলে এ দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ কোরআনে বলে সুম্মা ইউমিতুকুম তোমরা মৃত্যু বরণ করবে আল্লাহু আকবার বলুন আমার আল্লাহ বলেন এই মহাব্বতের কথা আলহামদুলিল্লাহ হন না মহাব্বতের তো বহুত কথা বাইরে দেখি এই নানা জন্য আল্লাহ বলেন মানুষ তোমরা মৃত্যুবরণ করবে এরপরে আমার আল্লাহ বলেন বান্দা মত হবে টিকে এরপরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হায়াত ফিরিয়ে দেব সুবহানাল্লাহ মতের পরে আল্লাহ হায়াত দিবে হায়াত ফিরিয়ে দেবে আবার আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন এমন একটা সময় আসবে যখন ময়দানে মাহশরে ওই সময়টার মধ্যে আল্লাহ বলেন তোমাদেরকে কবর জগৎ থেকে আমি জীবিত অবস্থায় ময়দানে মাহশরে নিয়ে যাব সুবহানাল্লাহ কয়টা কথা বলেছেন তিনটা মানুষের মত হবে ঠিক না ঠিক থাকতে পারবে না মৃত্যুবরণ করবে এরপর আল্লাহ হায়াত ফিরিয়ে দিবে কিন্তু আল্লাহ বলে এই হায়াত কোথায় ফিরিয়ে দিবে এটা আমাদের জানার বিষয় আর যদি মৃত্যুবরণ করতে হয় আল্লাহ আবার হায়াত যদি ফিরিয়ে দিই আবার যদি
জীবিত অবস্থায় ময়দানে মাহশরে নিয়ে যায়, তাহলে ও দুনিয়ার মানুষ, আমাদের প্রশ্ন হলো, আল্লাহ কেন আমাদেরকে অল্প সময় দিয়ে এই দুনিয়ার জমিনে ফাটালে? আল্লাহু আকবার বলুন। যখন নিয়ে যাবেন দুনিয়ার থেকে, যখন আমাদের থেকে পর্দা করতে হবে, আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তাহলে কেন আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখালেন? আল্লাহ বলেন, বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলুন। আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষ, জেনে রাখো, আল্লাহ বলেন, বান্দা, আইয়ুকুম আহসানু আমালা। কেন কেন দুনিয়ার জমিনে তোমাকে সংকীর্ণ হায়াত দিয়ে আমি মহলা পাঠালাম কেন জানোনি? আজকে খলিয়ার সারা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে আজকে যে মিলাদুন নবীর মাহফিল সাজালে, এটা একটা তোমাদের জন্য ইবাদত। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা একটা সওয়াবের মাহফিল, এটা একটা উত্তম মাহফিল, এটা একটা আমার নবীর মিলাদ। এইখানে বসলে লাভ না ক্ষতি, আরো জন লাভ না ক্ষতি। আল্লাহ বলেন, বান্দা, এটা দেখার জন্য আমি ময়দানে দেখবো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে উত্তম আমলের মধ্যে, সেটা দেখানোর জন্য, আমি যাচাই বাছাই করার জন্য আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে হায়াতে জিন্দেগি অল্প হায়াত দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহ আমাদের কবুল করে, আমিন বলুন না। তাহলে আল্লাহ নিয়ে যাবে, দুনিয়ায় চিরস্থায়ী রাখবে না। আবার কথা হলো, যুগ যুগ ধরে এই কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে, ঠিক না? ঠিক আছে কি নাই? এরা আমাদেরকে দেখতেছে কিনা? এরা আমাদেরকে দেখতেছে, আমরা দেখতেছি না। কেন আমরা তাদেরকে দেখতেছি না? তারা কিন্তু আমাদেরকে দেখতেছে। মরার পর একটা জগৎ, সেই জগৎ থেকে দুনিয়ার জমিনের জগৎটাকে দেখে আমরা এত চোখ অর্জন করতে পারি নাই, সেজন্য আমরা তাদেরকে দেখতেছি না। এমন একটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্ররা ঢাকা বাইতুল মুকাররম জামা মসজিদে ঢুকে মারামারি করতেছে। নাউজুবিল্লাহ। কোথায়? ঢাকা বাইতুল মুকাররম জুমা মসজিদে। এমন সময় মারামারিতে ছোট ভাই মারা, তো বড় ভাই তো আগে, তো ছোট ভাই কেন আগে মরে গেল? মরার কথা ছিল বড় ভাই। তো বড় ভাইয়ের অন্তরে রসুলের প্রেম আছে, রসুলের ভালোবাসা আছে, ছোট ভাইয়ের কলবে রসুলের দুশ্মনী আছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটা নতুন বিষয় না। এই মসজিদে খলিয়ার সারে কেন্দ্রে মসজিদ ঢুকে মারামারি করবে, এটা নতুন বিষয় না, এটা পুরাতন বিষয়। এটা কিসের বিষয়? পুরাতন হওয়া না। 1400, 1300, 1400 বছর আগে মসজিদের নববীতে এই জিদের দলেরা গুড়া বাঁধেছিলেন, গাদা বেঁধেছিলেন, এরা পায়খানা পেশাব করেছে। মসজিদের নববীতে 7ম দিন আজানও হয় নাই, নামাজও হয় নাই। নাউজুবিল্লাহ বলুন না। কেন? এরকম একটা কিয়ামত পর্যন্ত দল থাকবে, এটা সমস্যা নেই। এরা কারা? ওই আমার বড় ভাই তারা আর কি। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আমিন বলুন। সালাতুনিয়া এই বিষয় সম্পর্কে 5টা দলিল দিয়ে কথা বলবো। কবরে যেতে হবে এটার বিষয়ে। ইসলাম পৃথিবীর জমিনে আল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ বলেছেন, আল্লাহর ঘর মসজিদ বলেছেন। এই মসজিদ পর্যন্ত আমাদের মতো মানুষের কাছে নিরাপদ নয়। হায় আল্লাহ, কোথায় যাবে
সাধারণ মানুষ। মসজিদ নিরাপদ নয় এই চেয়ারের জন্য, এই চেয়ারে বসার জন্য। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আমিন বলুন। বলতে চেয়েছিলাম আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু যতদিন দুনিয়ার জমিনে থাকবো, বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নরনারীর একটা হায়াত যে সময় পায়, ওই সময়টার মধ্যে বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ মৃত্যুর পরে ওই বান্দার জিন্দেগি, যে জিন্দেগি আল্লাহর ইবাদত করার কথা, গুনাহ এবং সওয়াব লেখার সময়, ওই সময়টার হিসাব নিবে। আল্লাহু আকবার বলুন। বালেক হওয়ার পর থেকে দুইজন ফেরেশতার ডিউটি শুরু, নিয়ে হয়ে যায় জন্ম। যেদিন মায়ের রেহেম থেকে আসবেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলে একজন ব্যক্তির জন্য দুইজন ফেরেশতা নির্ধারণ করা হয়, চাকরি নির্ধারণ করা হয়। এদের ডিউটি হবে, ওই ছেলে বলো নারী বলো, যেদিন থেকে যেই মুহূর্ত থেকে বালেক হবে, তখন থেকে ওই দুইজন ফেরেশতা তাদের ডিউটি শুরু করবে। এদের ডিউটি হলো আমল এবং গুনাহ লেখা। আল্লাহু আকবার বলুন। দুইজন ফেরেশতার কাজ কি? আমল লিখবে, গুনাহ লিখবে। বাবা কবরে যখন যেতে হবে, কেমন কবর? কবর বড় অন্ধকার, বড় ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার জমিনে ওই কবরটা, কবরে যাওয়ার আগে আপনাকে সাজাইতে হবে। যেমনি ভাবে মাহফিলে শুরু করার আগে স্টেজ এবং প্যান্ডেল সাজালেন, এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন কবরে যাওয়ার আগে কবরটাকে সাজাইতে হবে দুনিয়ার জমিনে বসে বসে। আল্লাহু আকবার বলুন। কেমনে সাজাবা? বলে ইবাদতের মাধ্যমে। কারণ তুমি যদি দুনিয়া থেকে ওই কবরকে সাজিয়ে নাও, তুমি যদি দুনিয়ার জমিন থেকে কবরকে উত্তম ভাবে সাজাও, কবরকে সুন্দর করে বানাও, এগুলো বুঝতে হবে। হুজুর অনেক সাজাতে হইতে রেগুন, বানাইতে হইতে রেগুন, এই খন্ডিল্য হতা হইতে রেগুন। যেমনি ভাবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কবর সাজাইতে হবে, যেভাবে সাজাইতে চান মনের ইচ্ছায় সাজানো যাবে। যেভাবে উত্তম করতে চান, দামি করতে চান, সেইভাবে করানো যাবে। আপনার হায়াতের জিন্দেগি আল্লাহর ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইবাদত যত বেশি কবর তত সুন্দর হবে। বলে বলে বলুন সুবহানাল্লাহ। কবর তত সুন্দর বেশি হয়ে যাবে। এই জন্য কবরে যখন যেতে হবে, আমার দয়াল নবী মুস্তাফার জবানে বলেন, উম্মত কবরে যাওয়ার আগে পাঁচটা তোমরা বিষয়, পাঁচটা সময় তোমাদের কাছে উপস্থিত হওয়ার আগে, আর পাঁচটা বিষয় সম্পর্কে তোমরা যত্নবান হয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু পাঁচটা সময় আসার আগে পাঁচটা বিষয় সম্পর্কে তোমরা কি করো? যত্নবান হও। এক, আমার নবী বলে ইকতানিব খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয় আসার আগে। আর পাঁচটা বিষয় কি? পাঁচটা সময় কি? তোমরা মূল্যায়ন করো। যদি মূল্যায়ন করো, পাঁচটা মুহূর্ত সময়, এই কাজকে যদি মূল্যায়ন করো, উম্মত জেনে রাখো কবরে যাবে ঠিকই, কিন্তু সেটা কবর থাকবে না, এটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘর কত সুন্দর, কত ডিজাইন করে করেছেন, কত ডিজাইন করে করেছেন। কবরে দুনিয়ার ঘরটা এর চেয়ে আরো সুন্দর স্থান হবে কবরের জগৎ। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, এক নম্বর হলো
শাবাবাকা কবলা হারামিক। উম্মত জেনে রাখো, আমার নবী বলে তোমরা বৃদ্ধ হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? শাবাবাকা কবলা হারামিক, তোমরা বৃদ্ধ হয়ে যাবে। এই বৃদ্ধ হয়ে যাওয়ার আগে সময়টা, যেই সময় পাও, এই সময়টা হলো যৌবনকাল। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। এ দুনিয়ার মানুষ, যৌবনকাল, এই যৌবনকালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলুন। যৌবনকাল কি করো? মূল্যায়ন করো। কখন? বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। যৌবনকে যখন মূল্যায়ন করবা, অটোমেটিক ভাবে আমার মওলা তোমার বৃদ্ধ কালটা দামি করে ফেলবে। একটু বড় বড় বলুন সুবহানাল্লাহ। মানুষ গুনাহ কখন করে? যৌবনকালে। অন্যায় কখন করে? যৌবনকালে। ব্যভিচার কখন করে? যৌবনকালে। কারণ যৌবক পৃথিবীর জমিনে কিছু ভয় করে না, কারণ যৌবনকালে তার শরীরে শক্তি আছে বিদায়। এই জন্য সামনেও দেখে না, পিছনেও দেখে না। যৌবনের একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, যৌবক হলো এক সময় এক ধরনের অন্ধ, কারণ তারা দেখতে গেলে সবগুলো এক সমান দেখে। উঁচু এবং নিচু তাদের জন্য এক সমান, কারণ বৃদ্ধের জন্য নয়। বৃদ্ধ চিন্তা করবে উপরে কেমনে উঠবো, নিচে কেমনে নামবো। যৌবন বলে আমরা উঠতে পারি, আবার নামতেও পারি, কারণ তাদের শরীরে আমার মওলার দেওয়া যৌবনের শক্তি রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদের কবুল করে আমিন বলুন না। এই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা, যৌবনকালকে মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যখন তুমি মূল্যায়ন করবা, মরার পরে তোমার কবরটা কবর থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। যেইভাবে চাও, যেইভাবে করতে চাও, তোমার যৌবনকে তুমি সাজিয়ে নাও। সুবহানাল্লাহ বলুন। সালাতুনিয়া সালামনিয়া আমি বললাম, আজিদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজিদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুনিয়া মাশাআল্লাহ। বহুত মানুষই সামনে খালি জায়গা আছে, ইয়াম বরাদ করে ফেলো না আগে, অনেক একটু সামনে চলে গিয়ে। সামনে বহুত খালি জায়গা আছে, পিছনে মানুষ আইলে বইতে পানি, সামনে চলে গিয়ে। সালাতুনিয়া রাসূলুল্লাহ। নূরের নবীর নূর চরণ, যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছি স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজি ঈদ মিলা মাহফিল চলতেছে, আজি ঈদ মিলা মাহফিল চলতেছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, উম্মাত বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। দ্বিতীয় নাম্বার, আমার নবী বলে, উম্মত ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক। উম্মত জেনে রাখো, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলুন। উম্মত, এমন একটা সময় আসবে দাঁড়াইলে বসা যাবে না, বসতে কষ্ট হয়ে যাবে, বসলে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে, রুকু একটা করলে আরেকটা করতে কষ্ট হয়ে যাবে, সিজদা একটা করলে আরেকটা করতে কষ্ট হয়ে যাবে।
উম্মত বড় বড় রোগ আসবে, বড় বড় বিপদ অর্থাৎ বিমার আসবে। উম্মত জেনে রাখো, আল্লাহ যখন তোমাকে তোমার হায়াতে জিন্দেগি উম্মত যখন সুস্থ রাখে, ও সুস্থ জীবনকে তুমি মূল্যায়ন করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে উম্মত যদি তুমি ইবাদতের মাধ্যমে তোমার জীবনকে যদি সাজাও, আমার নবী বলে অসুস্থ হয়ে গেলে, অসুস্থ হয়ে যাওয়ার আগে যখন সাজাবা, আল্লাহ তোমার ইবাদতের মাধ্যমে আল্লাহর সমস্ত রূপ থেকে তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দরবার যখন ইবাদতের মাধ্যমে তুমি যখন ফরিয়াদ করবে 5 ওয়াক্তে 5 বার, আল্লাহ রূপ থেকে মুক্ত করো, বিমার আল্লাহ ডায়াবেটিস থেকে মুক্ত করো, রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করো। এইভাবে যখন বারবার 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 আমার মওলার দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তোমাকে মওলার দরবারে সুস্থ জীবনকে গুরুত্ব দেওয়ার কারণে, সুস্থ জীবনকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তোমার শরীরকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতা দান করবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সুস্থ রাখবে, এটার প্রমাণ বেশি দূরে যেতে হবে না। আমাদের সুন্নিয়তের ইমাম ইমামে কাসেমি আপাত বরণ করার আগেও 3 দিন আগেও কি ডাক্তার বলতেছেন, আপনার শরীরে এই বয়সেও কোন রোগ, আরেকটু বড় করে বলেন, কোন রোগ নাই। কেন? ওই মৌলা কবুল করে নিয়েছেন বিদায়, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে আমিন বলুন। তাহলে বোঝা গেল, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ জীবনকে মূল্যায়ন করো। 3 নম্বর হলো ওয়াবারাকাকা কবলা শুগুলি। উম্মত জেনে রাখো, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, উম্মত এমন একটা সময় আসবে, এমন একটা সময় এসে হাজির হবে, বেশি ব্যস্ততা হয়ে যাওয়ার আগে তুমি বেকার সময়টাকে মূল্যায়ন করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। উম্মত বেশি বেশি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি যখন বেকার থাকো, বেকার জীবন, যৌবনকাল জীবন হলো বেকার জীবন, পড়াশোনার জীবন, ওই সময়টা পরিবারের কোনো চাপ থাকে না, ওই সময়টা পরিবার কোনো জীবনে একজনের জীবনের সাথে আর কারো জীবন জড়িয়ে থাকে না। ওই যৌবনকাল বালেগ হওয়ার পর থেকে 20-25 এই 30 বছরটা শুধুমাত্র বেশি করে বেকার থাকে। এই সময়টা তুমি মূল্যায়ন করো আল্লাহর ইবাদত করে করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করো, রোজা রাখো, দান সদকা করো, মিলাদ করো, গরিবের সেবা করো, ও দুনিয়ার মানুষ অসহায়ের সেবা করো। এইভাবে যখন শুধু আমল করে যাবে, আল্লাহ বলে বান্দা বেকার সময়টা তুমি যে আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিচ্ছ। আল্লাহর কোরআন বলে ইন্নাল হাসানাত ইউযিবানাস সাইয়্যাত, একটা ভালো কাজ করেছো বান্দারে, আমি তোমার 10টা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভালো কাজ কয়টা? আরো জোরে। আজকে মিলাদুন নবীতে যারা শরীক হয়েছে, আমার নবীর মিলাদের মধ্যে যারা শরীক হয়েছে, এই দুনিয়ার মানুষ আমার নবীর মিলাদে শরীক হওয়ার মধ্যে যারা অর্থ ব্যয় করেছে, এটা বিদা যাবে না, এটা বিদা যাবে না, এটা দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান। সুবহানাল্লাহ। সালাতুনিয়া হযরতে হাসান বসরি, আমি মিলাদুন নবীর দিকে যাচ্ছি না, একটু টুকরা দিচ্ছি। হাসান বসরি বলে উদিতু লো কান আলী
মিসলু জাবলি উহুদ যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী। এই দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আমাকে মিসলু জাবলি উহুদ পাহাড় পরিমাণ যদি আমি হাসান বসরি কি আল্লাহ সম্পদ দিত, এই সম্পদ সবগুলো আমার নবীর আগমনের খুশিতে আমি খরচ করাটা উত্তম মনে করতাম। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে আপনারা খরচ করছেন কিনা? এখন এটা দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান। এটা বিদা যাবে না, এটার ফল পাবেন কবর থেকে শুরু করে। এই জন্য ব্যস্ত হয়ে যাওয়ার আগে ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত করুন। আল্লাহর ইবাদত করলে জীবন দামি হয়ে যাবে। আমার নবী বলে উম্মত, চতুর্থ নম্বর হলো ওয়াকানাকা কবলা সাকারি। উম্মত জেনে রাখো, আমি নবী বললাম, আমি নবীর জবানে ঘোষণা দিলাম, উম্মত বেশি গরিব হয়ে যাওয়ার আগে মালিক ও মৌলা তোমাকে যে অবস্থানে রেখেছে ওই অবস্থানটাকে তুমি বেশি বেশি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলুন। গরিব হয়ে যাওয়ার আগে উম্মত রে, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, তোমাকে গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন। আল্লাহ তোমাকে সুখে সংসার করার মতো আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। উম্মত ওই সময়টাকে তুমি মূল্যায়ন করো। উম্মত যখন ওই সময়টা তুমি মূল্যায়ন করবা না, তখন আস্তে আস্তে আল্লাহ তোমার থেকে ওই গরিবী হালত তোমাকে ঠেলে দিবে। অর্থাৎ সম্পদ আস্তে আস্তে নিয়ে ফেলবে, রিজিক তুলে নিয়ে ফেলবে। রিজিক যখন আল্লাহ তুলে নিবে, কেন জানুনি? আমার নবী বলে উম্মত ওই রিজিক তুলে নিবে একমাত্র সময়টা, যে সময়টা আল্লাহ তোমাকে এই অবস্থায় রেখেছেন, আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, এই সময়টাকে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ আমাকে গরিবী হালতের দিকে ঠেলে দিবে। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন, যাকে যেমন সময়ে রেখেছেন, ওই সময়টা কি বেশি বেশি মূল্যায়ন করতে হবে। বেশি বেশি মূল্যায়ন করো। কেন? তাহলে যদি গরিব হয়ে যান, গরিবী হালত হয়ে যান, তাহলে ওই সময় আল্লাহ আপনাকে কেন গরিবী হালত দিয়েছেন সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। এই দুনিয়ার মানুষ, সময়টা তুমি বেশি গুরুত্ব দাও। আল্লাহ তোমাকে একটা চাকরি দিয়েছেন, সরকারি চাকরি দিয়েছেন, বেসরকারি চাকরি দিয়েছেন, এই সময়টা কি তুমি বেশি বেশি মূল্যায়ন করো। আল্লাহ আমাকে আমার হায়াতে জিন্দেগি এত আমাকে সুখে রেখেছেন। আল্লাহ সুখে আছি, আপনার দরবারে আমি ফরিয়াদ করি মৌলা, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাকে এই পরিস্থিতির মধ্যে রাখুন। সুবহানাল্লাহ। এই পরিস্থিতির মধ্যে রাখুন। আল্লাহ গরিবী হালত বানিও না। আল্লাহ আমার সম্পদ কেড়ে নিও না, আমার অর্থ কেড়ে নিও না। ও দুনিয়ার মানুষ, এইভাবে আমার মওলার দরবারে শুকরিয়া আদায় করো। 5 নম্বর হলো আমার নবী বলে উম্মত জেনে রাখো, ও হায়াতুকা ক্বাবলা মৌতি। উম্মত, মওত তোমার সামনে একদিন হাজির হবে। আল্লাহু আকবার বলুন। মওত আসবে। আমি এখান থেকে বাড়ি যাওয়ার মতো আমি গ্যারান্টি দিতে পারবো না। মওত যদি স্টেজের মধ্যে কবুল করে, এই জায়গায় আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করো। কি ফরিয়াদ করবা? ও হায়াতুকা ক্বাবলা মৌতি। উম্মত পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে, মওতের আগে
হায়াতের জিন্দগিটাকে তুমি বেশি বেশি মূল্যায়ন করো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সালা দুনিয়া। আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাও না। আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা। আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাও না, আমি মরে যাব তোমরা আমায় ভুইলা যাও না। আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা। সালাত নিয়া। তাহলে পাঁচটা সময় মূল্যায়ন করতে হবে। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। আর যৌবনকালকে মূল্যায়ন করবে। দ্বিতীয় নম্বর, অসুস্থ হয়ে যাওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনটাকে মূল্যায়ন করা। বেশি ব্যস্ত হয়ে যাওয়ার আগে বেকার জীবনটাকে মূল্যায়ন করা। গরিব হয়ে যাওয়ার আগে তোমার সুখে অবস্থায় থাকাটা, সম্পদ থাকা অবস্থায় ওই সময়টাকে মূল্যায়ন করা। পুরো জিন্দেগি মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগিটাকে মূল্যায়ন করো। কেন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠালেন? কেন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পা থেকে মাথা পর্যন্ত এক একটা আমাদের জন্য এক একটা বড় বড় নিয়ামত আল্লাহ নিয়ামত দিয়েছে। এই জন্য খরিয়ারসরাবাসীরা আপনাদের পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে যায়, এই পাঁচটা জীবন যদি মূল্যায়ন করেন, এই পাঁচটা বিষয়কে যদি গুরুত্ব দেন, কবর কবর থাকবে না। এই কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমনে বাগান হবে জানেন? আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে বলে দিয়ে যাব, এই পৃথিবীতে একজন মানুষের জন্য আল্লাহ এবং তার রাসূলের পরে দুনিয়ার জমিনের কথা বলছি, কে আপন? পৃথিবীর জমিনে আপনি যখন চাইবেন আপনি বলবেন পৃথিবীর জমিনে সন্তানের জন্য একজন ব্যক্তির আপনজন হলো মা বাপ। আমি বলবো নয়, মা বাপ আপন নয়। কেউ বলবে আমার জীবনে সবচেয়ে আপন ব্যক্তি হলো আমার ভাই বোন। আবার কেউ বলে আমার স্ত্রী আমার জন্য পৃথিবীর জমিনে আপন। কেউ কেউ বলে বন্ধু বান্ধব হলো পৃথিবীর জমিনে সবচেয়ে আপন। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবী বলে উম্মত, পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি একজন অপরজনকে মহব্বত করবে, একজন অপরজনকে ভালোবাসবে। সবগুলো কিছু না কিছু বিনিময়ের কারণে। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। কিছু না কিছু বিনিময়। কেউ সওয়াবের বিনিময়, কেউ অর্থের বিনিময়, কেউ স্বার্থের বিনিময়, কেউ টাকা পয়সা দৌলতের বিনিময় ভালোবাসবে। হুজুর এইভাবে কেন বললেন? আমি এইভাবে বলি নাই। আপনি খোদাকে কসম, আপনি দলিল দিয়ে বলেন, যদি স্বার্থের জন্য না হয়, যদি বিনিময়ের জন্য না হয়, আপনি যখন মারা যাবেন, আপনি মরার পরে যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে আপনি বেশি মহাব্বত করেন, দেখো আপনি বলে যাবেন, এ আমার ভাই, আমি যেদিন পৃথিবীর জমিন থেকে পর্দা করব, আল্লাহু আকবার বলুন, যেদিন আমার মরণ আসবে, আল্লাহ মালাকুল মউতকে পাঠাবে। ওই দিন আমার মৃত্যুর সংবাদ শোনার পরে তুমি আমার সাথে কবরে যাবে। আল্লাহু আকবার বলুন। তোমাকে আমি বেশি ভালোবাসি, আমার জীবন তোমার জন্য আমি কুরবানি করে দিব। ভাই বলবে, ভাই
দুনিয়ার জমিনে যাই বলো তা তোমার জন্য করতে রাজি, কিন্তু তুমি যেদিন কবরে যাবে সেদিন তোমার সাথে আমি কবরে যেতে, আরো জোরে, তোমার সাথে কবরে যেতে পারবো না। যে স্ত্রীকে 40 বছর আপনি বুকে দিয়ে একসাথে মহাব্বত করেছেন, যে স্ত্রীর জন্য আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে রিজিকের সন্ধানে গেলেন, যে স্ত্রীর জন্য আপনার মাথার ঘাম পায়ে পড়েছে সব সময়, শুধু স্ত্রী কষ্ট পাবে বিদায় স্ত্রীকে সুখ রাখার জন্য এই স্ত্রীকে একদিন জড়িয়ে ধরে রাতের বেলা বলবা, ও আমার বিবি, মোহাব্বতের বিবি, আমি যেই দিন মরে যাব তোমার কাছে আমার একটা ওসিয়ত আমি করে যাই, বিবি রে কথা দাও, আমাকে ওয়াদা দাও, যেই দিন আমি মরে যাব তুমি আমার সাথে যাবে। বিবি বলবে, না আমি যাব না, তুমি কবরে যাবে, আমি আমার সন্তানগুলো বুকে নিয়েই থাকবো। সুবহানাল্লাহ বলুন। তুমি চলে গেলে যদি আল্লাহ তোমাকে যদি আমার আগে নিয়ে যায়, স্ত্রী বলবে কিরকম, না না আল্লাহ যেন আপনার আগে আমার মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলুন। বিবি কি বলবে, মোহাম্মত করে বলবে, স্বামী রে আপনার মৃত্যু যেন আমার চোখে দেখতে না হয়, আল্লাহ যেন আপনি স্বামীর আগে আমি স্ত্রীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই, এইটা বলবে। দেখো আপনি আগে আজকে গিয়ে, আজকে না হলে মাঝে মাঝে এভাবে পরীক্ষা করবেন, তখন কোন শব্দটা বের হয়, এই শব্দ বের হবে। আর বিবি বলবে, না আপনি মরে গেলে আমিও যদি মরে যাই আমাদের সন্তানগুলো কে দেখবে? মা বাবা এদেরকে যদিও বলে, ও আমার মা আপনি আমার জন্য জান্নাত, আমি বলি নাই, আমার নবী বলেছেন, বাবা আপনি আমার জন্য জান্নাত, আমি বলি নাই, আমার নবী বলেছে। এই মুহাব্বতের মা বাবাকে বললেও এরও আপনার সাথে আমার সাথে কবরে যাবে না। কেমন আপন? দুনিয়ার জমিনে সবাই আপন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সবাই আপন, কিন্তু দুনিয়ায় যিনি আপন কবরেও তিনি আপন, ময়দানে মাশর তিনি আমাদের জন্য আপন। ইনি আর কেউ নয়, ইনি পৃথিবীর জমিনে ঈমানদারের জন্য এক পিস। আল্লাহ যাকে একজনে ওই বানিয়েছেন, একজন নবী বানিয়েছেন, এই নবীর নাম হলো আমাদের দয়াল নবী মুস্তাফা। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আল্লাহ কবুল করে, আমিন বলুন। আপনাদের কষ্ট হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। কথা কি বোঝা যায়? তাহলে দুনিয়ার জমিনে আপনকে একজন, যে দুনিয়ায় জমিনে থাকবে এটা কবরেও থাকবে। এই যিনি কবরে থাকবে ইনি হলো পৃথিবীর জমিনে নিঃস্বার্থে মানুষের জন্য প্রাকৃত আসল বন্ধু। বরাবরই বলুন সুবহানাল্লাহ। কেমন আপন? যিনি সব সময় আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন। এই নবীকে ভালোবাসতে হবে। হুজুর কেমনে বললেন? পৃথিবীর জমিন এটা বুঝতে পারলাম ক্লিয়ার, মরে গেলে কেউ আমাদের সাথে যাবে না, কবরের জিন্দেগি যাবে প্রথম জীবন, দুনিয়া দ্বিতীয় জীবন, কবর। গভীর মনোযোগ, আমি কিন্তু লাইন থেকে সরি নাই। এই কবরের জগৎ আমরা যাব সর্বপ্রথম কবরে যেতে গেলে দুনিয়ার জমিনে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে ওই কবরের দিকে আমাদেরকে নিয়ে যাবে। সেইখানে 3টা প্রশ্ন হয়, সবাই 3টা প্রশ্নগুলো জানেন, দুনিয়ায় ফট করে উত্তর দিবেন। তোমার রবকে? মার রব্বুকা? বলবে রব আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ওয়ামা দীনুকা? তোমার দিন কি ছিল? বলবে ইসলাম ধর্মেই ছিলাম। এ দুনিয়ার মানুষ, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি দুনিয়ার জমিনে এই পুরুষ সম্পর্কে, মহাপুরুষ সম্পর্কে কি বলতা?
হুজুর এটা কেমনে বললেন? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই কথা থেকে আমরা বের করব কুনতা, এটা হলো মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই চতুর্পাশে আলেমে দ্বীন হাফেজে কোরআন রয়েছেন, এরও বুঝতে পারবে। আপনাদেরকে বোঝার জন্য বলছি, যারা আলেমরা তো বুঝে নেবে, বুঝতে পারে, আপনাদেরকে বুঝার জন্য বলছি, মিসগাইড না হওয়ার জন্য। কবরে যখন যাব, মা কুনতা তাকুলু, এই প্রশ্নটা হলো আসল। কারণ মার রব্বুকা ওয়া মা দীনুকা, প্রথম স্বামী দ্বিতীয় স্বামী পড়াশোনা করেছেন, ফেল করলেও আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে, দেওয়ার সুযোগ দিবে। এই ফাইনালে কুনতা, যেই কুনতা রয়েছে এটা হলো ফেলে নাকেস, ফেলে নাকেস, যা ফেলে মুজারিব সব সময় পূর্বে আসবে। কুনতা ইবইতে ফেলে নাকেস, ইবি সব সময় ফেলে মুজারির পূর্বে আইলি, ফেলে মুজারির যেটা গাইব, ইবি মাজি ইস্তামরারের মানা দিব, অর্থ দিব, ফায়দা দিব। যে তর্থ ইবদে মা কুনতা, তোমার গোড়া জীবন হায়াতে জিন্দেগি যতদিন দুনিয়ার জমিনত আসিলা, ওই জিন্দেগি আনো হাজা হাজা ইসমে ইশারা, ইশারা করে দিব, ইশারা হারে করে দি, আই সারে করে দিরি, আই ইশারা মেম্বার সাহেবের সভাপতি সাহেবের করে দি, আই সভাপতির হয়ে দি ইশারা করি, এবারকু চা দাও, চা ইন্দু যদি সভাপতি সাহেব না থাকে, তুই ইশারা কে করিতে নাই, আমার কথা না হয়, কে করিতে না, তুই ইশারা করে দে হারে হাসে জিবে তাকে ইবেরে। হাজার নিকটতম ব্যক্তিকে বোঝানো হয়, যা কিসমে ইশারা বলা হয়। তুমি গোটা জিন্দগিতে এই হাজার রজুল, রজুল বলা হয় ছেলেদেরকে না, রজুল বলা হয় টকটকে যুবক বালেক পুরুষদেরকে রজুল বলা হয়। এই মহান পুরুষ সম্পর্কে হায়াতে জিন্দগিতে তুমি কি বলতা? এখন কে আছে? ইশারা কাকে করছে? তো রজুল এটাকে ইশারা করছে, এটাকে হায়াতে জিন্দগিতে তুমি এনার সম্পর্কে কি বলতা? ইনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কবরে কে আছে? কর আরো জোরে, ওনারা কষ্ট বেড়াছেন বললা, তাহলে হইতে দিবেন না ওনারা খবরত খান এসে দিয়া আন নবী এসে দে, এই খবরত আন নবী উপস্থিত হইব একমাত্র উম্মতকে ভালোবাসার কারণে। উম্মা কোন উম্মত? যে উম্মত হায়াতে জিন্দেগিতে আন নবীর বেশি ভালোবাসতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলা হযরত বলেন, এই দুনিয়ার মানুষ, এই কবরে যাওয়ার সময় কবরে শান্তি যদি তুমি পাইতে চাও, তাহলে তুমি কি করবা জানো? দুনিয়ার জমিনে খাবার একটু কম খাবে, ঘুম একটু কম যাবে, নিজে নিজে বলে, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। ইমাম আহমদ রেজা নিজে নিজে বলে, এ আহমদ রেজা, এই দুনিয়া তো আসল জায়গা নয়, আসল স্থান হলো কবরের জগৎ। এখানে শান্তি তুমি যদি চাও, ঘুম একটু কম যাও, খাবার একটু বেশি কম খাও, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কবরে থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হযরত বলে, আয়ে রাজা हर काम काई की वक़्त है, आए रज़ा हर काम काई की वक़्त है, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सला दुनिया
আল্লাহ কবুল করে আমিন হন না। আলা হযরত এটা বলেন, তাহলে বোঝা গেল এই কবরে শান্তি চাই, দুনিয়ার জমিন থেকে আমরা শান্তি নিয়ে যাব, কবরে শুধু ঘুমাবো, কবরে আল্লাহর কোরআন মোতাবেক ঘুমিয়ে থাকবো। এই কবরে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন পারলেও ভালো, না পারলেও ভালো, প্রশ্ন শুধু একটা, তৃতীয় নম্বর প্রশ্ন পারলে আপনার জন্য জান্নাত। সুবহান। কবর আপনার জন্য কি জান্নাতে বাগান? এই প্রশ্নটা এই জন্য নবী 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 করবেন সব সময়, নবীর প্রেমিক হবেন, নবীর দিওয়ানা হবেন, নবীর জন্য দিওয়ানা হবেন। এই দুনিয়ার মানুষ একটা কথা বলে দিয়ে যায়, অনেক মিলাদুন নবী অস্বীকার করেন, নবীর প্রেমে খরচ করা অস্বীকার করেন, বিয়াদবি মাফ করবেন, কিন্তু নবীকে কোরআন দিয়ে বলে, হাদিস দিয়ে বললেও যারা কোরআন হাদিস মানে না, হুজুর কোরআন হাদিসে, কোরআন ও মিলাদুন নবীর দলিল আছে, হাদিস ও দলিল আছে, এটা মানবো না, এটা এই দুনিয়ার মানুষ কোরআন হলো আমার মৌলা, ঠিক না বেঠিক? কোরআন হাত আরো জোরে, হাদিস কার? আর নবীর হলো এটা আল্লাহর বাণী, এটা আমার আল্লাহর বাণী, কিন্তু কোরআন মাধ্যম, হাদিস ডাইরেক্ট এসেছেন। এই জন্য দুইটা বিষয় কিন্তু মানি না। এই দুনিয়ার মানুষ চোখে দেখে তুমি মানতে রাজি নয়। হুজুর কেন? কোরআন চোখে দেখো, হাদিস চোখে দেখো, এরপরেও নবীর খুশিতে বেরাস, নবীর খুশি উদযাপন করতে গেলে পাথর মারো, লাঠি নিয়ে মারো, ডা নিয়ে মারো, কিরিস নিয়ে কোবাও, তোমরা শহীদ করে দাও। এই দুনিয়ার মানুষ তুমি কি আল্লাহর ইজ্জতের শপথ করে বলতে পারবে? পৃথিবীর জমিনে কেউ এমন ভাবে হাজারের মধ্যে 999 জন বলতে পারবে না, খোদা কি কসম শপথ করে বলছি ইনি আমার বাবা। আল্লাহু আকবার হন না। বিয়াদবি মাফ করবেন। মায়ের কথায়, একজন নারীর কথায় আমরা বাবাকে স্বীকার করি, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে আপনি কখনো মহিলা নিজের মা ছাড়া আর কেউ মা হিসেবে গ্রহণ করিবেন না? আপন মা হিসেবে গ্রহণ করিবেন না? করবেন না। আপন মা হিসাবে গ্রহণ করবেন না, কারণ আপনি জানেন উনি আপনাকে গর্ভে ধারণ করেছে। ওই মায়ের কথাই আপনি বাবাকে স্বীকার করেন, কিন্তু বাবাকে আপনি দেখেন নাই, আপনি বাবাকে দেখেন নাই মায়ের কথায়, কিন্তু উনি কি সত্যিকারে আপনার বাবা এটা কিন্তু আপনি জানেন না। এই বিষয় সম্পর্কে সতর্ক একমাত্র মা। আচ্ছা ঠিক আছে না? বাপি বিনে সত্যিকারের বাপ নাকি সত্যিকারের বাপ নয় জানাতে হনে মায়ে, কিন্তু মায়ের সাথে প্রতিবাদ করি না। মা বলে বাবার সন্তান তুমি নাকি বাবা ডাকো, ইনি তোমার বাবা, এই জন্য আমরা বাবা ডাকি। মায়ের কথাই যদি বাবাকে মানতে পারো, আল্লাহর কথাই কোরআনের ঘোষণায় কেন নবী মানতে পারবা না? এই খম্বক্তরা খোদার কথায় কেন নবী মানবা না? মানার মতো মানুষ। নবীকে কষ্ট দিলে আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ, দুনিয়াও লানত, আখিরাতেও লানত। নাউযুবিল্লাহ বলুন। এই জন্য নবীকে কষ্ট দেওয়া যাবে না। কবরে যাব, যে কবরে আমার নবীকে দুনিয়ার জমিনে রাজি করে যাব, সুবহানাল্লাহ বলুন। কারণ নবী কোথায়? কবর বলুন। নবী কোথায় আসবে? কবরের মধ্যে আসবে। এটার প্রমাণ আমি নই, দলিল আমি দিই না, দলিল আপনি দিচ্ছেন, দলিল আপনারা দেন, ঠিক না বে ঠিক? দলিল হারাদের দেয়, অনারা হন না, হারা দিতে একজন দেয়। যাদের মা নাই, বাবা নাই, আপনজন নাই, যারা আপনজন কি কবরে নামাতে গেলেন, কবরে নামানোর সময় বলেছেন বিসমিল্লাহি
ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। হইয়েন না নাকি না ফরন? কি ফরন দে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনারা ফরন না? আত্তুলি এখন ফরন না? তাহলে দলিল আইন দলিল অনারা দিয়ে ঠিক না ঠিক? আন নবী দিয়ে দ্বিতীয় দলিল খানা দিতে অনারা সাক্ষী দিতে রাখুন। আমার নবী বলে আমরা যেই কবরে নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ আপনার নামে শুরু করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, কিন্তু আমার নবী, আপনি নবীর মিল্লাতের উপর, আপনি নবীর জিম্মাদার হিসাবে এই কবরবাসীকে, এই মাইয়াতকে আপনার মিল্লাতের উপর তুলে দিচ্ছি। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। হারে কথা দিক জাহান নবীর হন না হারে তুই নবী যদি খবর না থাকিলে খবর নামাইতে লাগুন দে। এটা হুজুর হদে ব্যাগুন ব্যাগুন কর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও নবী অনেক খবরত আসন দে, এই ইমানদারের অনেক আত্মা নিয়ে রে গছিল না। বড় করে হন সুবহানাল্লাহ। এই নবীর মিলাদ করতে আর তুমি বেরাস দুনিয়ার জমিন ওই নবী ইবে হড়ে ইবে খবর তো বহুত দূর হওয়া খবর হড়ে বহুত দূর ন। আর তুমি 10-20 খাই মারি খবর আসতো না জম করিব তৈরি দূর ন। তো মানুষের সবচেয়ে কাছের জিনিস হলো কলব। সুবহানাল্লাহ। যেটা দিয়ে কথা বলি, যেটা দিয়ে কথা বলি, জান জান, এই মানুষের সবচেয়ে প্রিয় বস্তু হলো ওই মানুষের কলবের জান, যেটা নিয়ে কথা বলি। আমার নবী কোথায়? এটার চেয়ে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। আমি বলি নাই, আল্লাহ বলেন। ও খরিয়ার সারাবাসী, এত মানুষ, মুরব্বী, যুবক ভাইয়েরা, কত মানুষ হয়েছেন। আমার নবী একবার দেখো কলবটার মধ্যে, কলবের উপরে হাত দিয়ে দেখো, টিপ 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 নড়াচড়া করে। কখনো কি চিন্তা করেছে এই কলবটা কেন নড়াচড়া করে? এই কলবটা কেন টিপ টিপ করে নড়াচড়া করে? এই দুনিয়ার মানুষ ওই কলবের মধ্যে জানের চাইতেও আরো বেশি জিনিস আছে। আল্লাহ বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই দুনিয়ার মানুষ আমার নবী দূরে ন, আমার নবী মদিনা ন, আমার নবী মক্কায় ন, আমার নবী কবরে আসবে ঠিকই। আমার নবী পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে, মশরিক থেকে মাগরিব পর্যন্ত সব জায়গায় সব সময় আমার দয়াল নবী হাজির। এর চেয়েও আরো বেশি হাজির হলো ঈমানদারের কলবে। জানের চেয়েও আমার নবী কাছে বলেছেন, এই ঘোষণা দিচ্ছি আমার মওলা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম কবরে নামাবে। এই কবরের মধ্যে দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কবরের মধ্যে আমার নবী, আপনার নবী, দয়াল নবী হাজির হবে মুনকার নকির আসার আগে। আল্লাহু আকবার বলুন। আমার নবী, আপনার নবী মুনকার নকির আসার আগে হাজির হয়ে যাবে। ঈমানদার যারা, তাদের সাথে আমার নবী আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের কবরে আমার নবী আসবে। কে আসবে রে? আরো জোরে। আমার নবী আসবে। কেন? রিসিভ করার জন্য, উম্মতকে দেখানোর জন্য। উম্মত ভয় পাবে, মুনকার নকির সূরত পাল্টিয়ে আসবে, ভয়ঙ্কর সূরত নিয়ে আসবে। এই জন্য আমার নবী ঈমানদারের কবরে হাজির হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর বলেছেন জানেন? মুনকার নকির আগে যাবে যে কবরে, এ মন দরদি মদিনা শহরে। মুনকার নকিরের সওয়াল জবাব যখন ঈমানদার ঠাস ঠাস করে দিবে, যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাযির রাজুল ফি হাক্কি হাযার রাজুল, এইভাবে যখন বলবে, আমার নবী বলে, ফেরেশতারা রে, কাকে তুমি জিজ্ঞাসা করছো? এই উম্মত হলো দুনিয়ার জমিনে আমি নবী
পাগল ছিল, আমি নবীর দিওয়ানা ছিল। ইনি আমার আশিক, ইনি আমার উম্মত, এমন উম্মত যাকে আমি নবী ভালোবাসি। আমি নবী ভালোবাসি না, আল্লাহ বান্দাকে ভালোবাসি। আল্লাহ ইনার বন্ধু ছিল। কেমনে? ওই মানুষটা, ওই উম্মতটা দুনিয়ার জমিনে একটাই পরিচয় ছিল, যে পরিচয়টা হলো ওনার নাম মুত্তাকি, ঈমানদার। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন। পৃথিবীর জমিনে মুত্তাকির যদি পুরো কায়নাতের সবাই যদি দুশমন হয়, সবাই যদি শত্রু হয়, এরপরেও আমার আল্লাহ বলেন মুত্তাকি যেহেতু হয়েছো, তোমার সাথে আমি আল্লাহ তোমার সাথে আছি। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করিও না উনি ঈমানদার। এই যখন প্রশ্নের জবাব দিবে, ওই সময় মুনকার নাকির ফেরেশতা বলবে নাম কানু মাতিল আরুস, বান্দারে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। কেমনে জানুনি? দুলহা দুলখানির মতো। তুমি মেয়ে হলে তুমি দুলখানের মতো, পুরুষ হলে দুলহার মতো। এমন ভাবে ঘুমাও, এমন ভাবে ঘুমাও। এই ঘুম থেকে ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তোমাকে ডাক দিবে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সেখান থেকে ঘুম থেকে তুলে জীবিত অবস্থায় তোমাকে ময়দানে মাহশরে নিয়ে যাবে। বড় করে বল সুবহানাল্লাহ।